ছবি আপনাদের সামনে পরপর রাখছি যে একেবারে পাকিস্তানের 5টা এয়ারবেস যেটা ভারতের প্রত্যাঘাত একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, একের পর এক সেই ভারতের প্রত্যাঘাতের ছবি আমাদের কাছে আসছে, যেখানে পাঁচটা এয়ারবেস, যেখানে একেবারে লেটেস্ট যা আপডেট যে সারগোদা এয়ারবেসও ভারতের প্রত্যাঘাত সেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ দেখুন, সকাল থেকে এবং গতকাল রাত থেকে দেখছি পাকিস্তান ওনাদের হাতে ছিল ব্যাপারটাকে শেষ করবার বা আরো বাড়াবার, তো ওরা ডিসিশন নিয়েছে বাড়ানোর। যেটা দেখছি নানা রকম ড্রোন অ্যাটাক হয়েছে পাঠানকোটে, এটি হসপিটালের কাছেও একটা ড্রোন না একটা মিসাইল করেছে। এবং সকাল থেকে এটাও দেখছি যে ভারতে সেনাধ্যক্ষরা প্রধানমন্ত্রীর বাড়িতে গেছেন আলোচনা করতে, তো কিছু একটা হচ্ছে। এবার একটু পরেই আমাদের ন্যাশনাল ব্রিফিংটা হবে, সেটার জন্য অপেক্ষায় বসে আছি আমরা। তার মধ্যে এই 5টা এয়ারবেসের দেখছি, এই দেখুন রহিমিয়ার খান, সারগোদা, এগুলো সব পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের এরিয়াতে। এবং এখানে এদের ফাইটার এয়ারক্রাফট গুলো যাতে টেক অফ না করতে পারে, তো সেটার হয়তো একটা ব্যবস্থা ভারত করছে। পুরো ব্যাপারটা একটু কুয়াশা আছে, বাট আরো ডিটেলস আমরা একটু পরেই পেয়ে যাব। এবং পাকিস্তান বোধহয় এসকালেশন করছে, ভারত প্রত্যাঘাত করবে এবং এই সিভিলিয়ানদের টার্গেট করার জবাব তো ভারত একটা দেবে। আশা করছি সেই জবাবটার দিকেই ভারত এখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, যাতে পাকিস্তানের এই যেমন গতকাল রাত্রে আপনারা দেখাচ্ছিলেন যে সিভিলিয়ানদের ঢাল বানিয়ে ওরা এয়ারক্রাফট চালিয়ে আমাদের উপর ড্রোন অ্যাটাক করছিল, যাতে আমরা অ্যাটাক করলে সিভিলিয়ান এয়ারক্রাফটকে আমরা মেরে দিয়েছি, উড়িয়ে দিয়েছি বলে ওরা একটা দায়ী করতে পারে ভারতকে। সেই চালটা কালকে কাজ হয়নি। কোথাও গিয়ে পাকিস্তান একটা ফাঁদে ফেলতে চাইছে ভারতকে। একেবারেই আপনি একদম সঠিক ব্যবহার করলেন। আমি ওই ওয়ার্ডটা হয়তো তখন ব্যবহার করতে পারিনি। ওরা আমাদেরকে ফাঁদ পেতে পেতে ডাকছে, আমরা সেই ফাঁদে পা না দিয়ে আমরা আমাদের মতো শক্তভাবে এইগুলো মোকাবেলা করছি। তো আমার মনে হয় এটা আরেকটা সেই দিকে স্টেপ, এবং পাকিস্তানের যে বিমান বাহিনী আছে, ফাইটার এয়ারক্রাফট বাহিনী, তাদেরকে পঙ্গু করবো আরেকটা স্টেপ। একেবারে ধন্যবাদ দেবাশিস দাস। যে ছবি রেখেছে আপনাদের সামনে, একেবারে পাকিস্তানের যেভাবে হামলা আসছে, সে একের পর এক হামলা প্রত্যাঘাত করছে ভারত। পাঠানকোটে এয়ারফোর্স স্টেশন, সেখানে পাক ড্রোন হামলার চেষ্টা করেছিল, যে চেষ্টা রুখে দিয়েছে ভারত। পাঠানকোটে এয়ারফোর্স স্টেশন, সেখানে পাক ড্রোন হামলার চেষ্টা করেছিল, রুখে দিয়েছে ভারত। শুধু পাঠানকোট নয়, এর আগে পাঞ্জাবের অমৃতসর, জলন্ধর, সেখানেও কিন্তু পাক ড্রোন আকাশসীমা লঙ্ঘন করেছিল, যে পাক ড্রোন নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনাবাহিনী। আর এবার যে ছবি রেখেছে আপনাদের সামনে, পাঠানকোটের এয়ারফোর্স স্টেশনে পাক ড্রোনের হামলার চেষ্টা রুখে দিয়েছে ভারত। এছাড়াও জলন্ধর, অমৃতসর, সেখানে পাক ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে এসেছিল, সেখানেই পাক ড্রোনকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, একেবারে মাটিতে মুখ থুবড়ে পড়েছে পাক ড্রোন। সীমান্তবর্তী জেলা ফিরোজপুর সহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরেও ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান, সবকটি চেষ্টা প্রতিহত করেছে ভারত।